কিছুদিন ধরে আমার শখের ঘড়িটা যেন বাসার মধ্যে আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি। আর এইদিকে ঘড়ি ছাড়া তো একদমই চলে না, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছুতেই যেন ঘড়ির প্রয়োজনটা একটু বেশি মনে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে এসেছি খুলনা নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে ঢোকার আগে এই তো চোখ পড়লো নার্সারিতে, আর দেখছি এত এত ফুলের সব গাছ, দেখে যেন ভালো লাগছিল। ফুলের গাছ না হয় পরে নেওয়া হবে, আগে যেটা নিতে এসেছি সেটাই আগে নেব। তো এই তো চলে আসলাম নিউ মার্কেটের একদম ভেতরে। আমার বেশ কয়েকটাই ঘড়ি আমি ব্যবহার করি, কিন্তু যেটা সব থেকে আমার পছন্দের ঘড়ি সেই ঘড়িটাই আমি কিছুদিন ধরে খুঁজে পাচ্ছি না। আজকে নিউ মার্কেটে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে ঘড়ি নেওয়ার জন্য। আর এই তো ঘড়ির শোরুমে চলে এসেছি, আর এখানে এসে দেখছি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি রয়েছে। তবে যেটা দেখছি সেটাই যেন বেশ ভালো লাগছিল। তো আমি মোটামুটি অনেক কয়টা কালারেরই ঘড়ি ব্যবহার করেছি, তবে এবার ইচ্ছে আছে যে একটু হোয়াইট অথবা অফ হোয়াইটের মধ্যে ঘড়ি নেব আমি। তারপরে এখানে আসার পর অফ হোয়াইট আর নেভি ব্লু কালার দুইটা ঘড়ির মধ্যে যেন আমার বারবার ঘুরপাক খাচ্ছিল যে আসলে কোনটা নেব। তো বারবার ইভানের বাবাকেও বলছিলাম যে তুমি একটু চুজ করে দাও। তো বারবার বলছিল যে আমি এটা দায়ভার নিতে পারবো না, তোমার যেটা ভালো লাগবে তো তুমি সেটাই নিবা। ঘড়িগুলো সব কয়টাই দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু দামগুলো বেশ মোটামুটি বাজেটের মধ্যেই। প্রত্যেকটা ঘড়ি যেন 4000-এর উপরে, 5000, 6000 এরকম প্রাইস ছিল। তো আমাকে বলা হয়েছে যে তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই নেবে। তো এর মধ্যেই আমি পছন্দ করে একটা ঘড়ি কিন্তু আমি নিয়েই ফেলেছি। আমি কোনটা নিলাম বলেন তো? আপনারা কি গেস করতে পারছেন যে আমি কোন কালারটা নিয়েছি? যদি গেস করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। নিউ মার্কেট থেকে বের হতে না হতেই আমার বড় ছেলের বায়না কান্না যেন থামছেই না। তার এখন মুরগির ছোট ছোট ছানা চাই। কি করব বলেন তো এই অবস্থায়? আর মুরগির ছানা নিয়ে বাসা বাড়িতে সে কি করবে, আর আমি কোথায় বা তাকে রাখবো? তার স্পষ্ট কথা, আমার যেই পাখির খাঁচা আছে তার মধ্যেও তুমি রেখে দিবা, আর সেখানে ওদেরকে নিয়ে আমি খেলাধুলা করব। ছেলের ইচ্ছা যেমন তেমন, ছেলের বাবা তারও এক কাঠি ওপরে। ছেলের আবদার রাখতে সে এখন চলে এসেছে মুরগির ছানা নেওয়ার জন্য। ছেলেরা তো মহা খুশি, আর এইদিকে আমার প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছিল। তারপরেও সব কিছু মুখ বুঝে মেনে নিচ্ছিলাম, কারণ তারা কান্নাকাটি করবে শুধুমাত্র এটার কারণে। তো যাই হোক, এখান থেকে দেখে দুইটা মুরগির ছানা নিয়ে নিয়েছিল। তো নেওয়ার পর শুধু মুরগির ছানা নিলে তো হবে না, কারণ খাঁচা পাখির আছে, পাখির খাঁচাতে না হলে তাদেরকে রাখলো, কিন্তু তাদের জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে। আর এইদিকে আমার দুই দুষ্টু পাখিকে দেখেন, তারা তো মহা খুশি, কারণ তাদের আবদার তাদের বাবা রেখেছে। তো এই তো খাবারের দোকানে চলে এসেছে। তো এখান থেকে মুরগির ছানার জন্য খাবারও নিয়ে নিল। আর এখান থেকে খাবারগুলো নিয়ে এখন আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তার আগে মুরগির ছানাগুলো কিন্তু অনেক সুন্দর মতো করে একটা বক্সে কিন্তু বেঁধে দিয়েছে। আর এই তো বাসায় আমরা চলে এসেছি, আর পাখির খাঁচার মধ্যে মুরগির ছানা দুটাকে কিন্তু রেখে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? রাতটা পার হওয়ার পর সকালেই সে পটল তুলেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।